হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা খুব ভালো আছো, কিন্তু আমি একদম ভালো নেই। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছি আর একদম শরীর ভালো নেই, যার কারণে আমি প্রপারভাবে ভিডিওটাও দিতে পারছি না। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা শুরু করি। আজকে আমি গিয়েছিলাম একটা জন্মদিন বাড়িতে, আর এটা হচ্ছে এই পুচকুটা, যার নাম হচ্ছে রুহি। আজকে ছিল ওর জন্মদিন। তো তারপর সেখানে গিয়ে কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভাবলাম যেহেতু একদম ভিডিও দেওয়া হয় না, তাই আজকে যখন যাচ্ছি একটা জায়গায় কী করলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, সত্যি বলতে আমিও চেষ্টা করছি যে আবারও ভিডিওগুলো ভালোভাবে দিই, লাইভে আসি, কিন্তু কোনোভাবে সেটা হয়ে উঠছে না। আর এই একটা সপ্তাহ আরও ব্যস্ত আমি এখন, এতটা ব্যস্ত যে সত্যি নিজের জন্য একটু সময় নেই। তাও চেষ্টা করছি যাতে আরও ভালোভাবে আমি ভিডিওগুলো পোস্ট করতে পারি, আর লাইভটা শুরু করার চেষ্টা করছি, যেটা আমার একদমই সময় হয়ে উঠছে না। কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই প্রমিস করছি আমি আবারও লাইভ আসবো। আচ্ছা, তো যাই হোক, তারপর আমি আমার এই দুশোটাকে নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছিলাম, আর ওখানে এত বাচ্চা ছিল, তো ও খুবই মজা পাচ্ছিল। বেসিক্যালি ও তো সারাদিন আমার কাছে থাকে, কিন্তু কালকেও সেখানে গিয়ে একটু আমার কাছে ছিল না। ওখানে অতজন ছিল, প্লাস পাশেই পার্ক ছিল যেহেতু, তাই জন্য আরও মজা পেয়ে গেছে। পার্কে দোলনা ফোলনা সব রয়েছে। মাম্মা, তুমি দোলনা চড়ছো? তোমার স্কুল কোথায়? তোমার স্কুল স্কুল চিনতে পারছো না। আচ্ছা, তো তারপরে আমরা গিয়ে একটু ফটোশ্যুট করছিলাম। তো এই মহিলা হচ্ছে আমার বান্ধবী, তো উনি একটু মডেলিং করছিলেন। আচ্ছা, তো এটা মজার কথা শেয়ার করি, এই ভিডিওটা দেখো, তারপরে একটা কথা বলছি। হ্যালো মিমি, হ্যালো মিমি, হ্যালো মিমি, হ্যালো করো, হ্যালো মিমি। আচ্ছা, এবার বলি কথাটা। এই ছোট্ট পুচকুটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে। তো আমি ভাবি যে আমার এখনও বিয়ে হলো না, কিন্তু আমার এরকম অনেক বান্ধবী আছে যাদের বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেল। তা আমি ভাবছি যে আমি দেরি করছি নাকি আমার বান্ধবীরা তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছে। তো আই থিঙ্ক তোমরাও রিলেট করতে পারবে, তোমাদেরও এরকম অনেক বন্ধু বান্ধব আছে যাদের অনেক তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, বেবিও হয়ে গেছে, কিন্তু আমার এখনও বিয়ে হয়নি, বা তোমাদেরও এখনও বিয়ে হয়নি। তো যাই হোক, তারপর ওখানে যেহেতু গান চলছিল তাই আমরাও একটু নেচা নিচ্ছিলাম। তারপরে এবার রয়েছে ফুচকা, যেটা মিস করা যাবে না। আর ফ্রি ফুচকা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো তাই আর লোভ সামলাতে না পেরে ফুচকা খাওয়া শুরু করে দিলাম। আর সব জায়গায় না সবসময় ফুচকাগুলো ভালো লাগে না, কিন্তু এইখানে কালকে যে ফুচকাটা ছিল ওটার টেস্ট একদম দারুণ ছিল, মানে 100-এ 100 দেওয়া উচিত। আমার খুব পছন্দ হয়েছে। তো তারপর আর বেশি দেরি না করে এবার ডিনারের টাইম হয়ে গেছিলো যেহেতু, তাই ভাবলাম অলরেডি যখন দেরি হয়েই গেছে তাই একটু ফুচকাই খেয়ে যাই। তারপর ফুচকাটা খেয়ে এবার চলে যাচ্ছিলাম খাওয়ার জন্য। তো ওপর থেকে আমার এই মাম্মা আমাকে ডাকছিল উপরে খাওয়ার জন্য, যে আসো আসো, আর আমি শুনতে পাচ্ছিলাম না ওর ডাক একদম। তো তারপরে আমরা চলে গেছিলাম খেতে। তো চলো, লেটস গো। বন্ধু বন্ধু খাচ্ছে, বন্ধুর হাতে খেয়ে খেয়ে বড় হয়ে গেলাম। খালি বন্ধুর পেটে একটুখানি বাচ্চা আছে। বন্ধু এখানে এসো, বন্ধু এসো। বল তুই তুই কি আমাদের খাওয়াবি? তুই কি খাওয়াবি বল? ও আচ্ছা, সরি।
তো খেতে বসে তো অনেক বকবক করছিলাম, মানে পুরোপুরি ফাও বকছিলাম যাকে বলে। আসলে কি হয়, বন্ধুরা সাথে থাকলে খাওয়া কম আর গল্পটা বেশি হয়, তো সেটাই হচ্ছিল। তো তারপর আমরা আমাদের খাওয়া ফিনিশ করে চলে এসেছিলাম নিচে, আর নিচে এসে দেখলাম একটু নাচানাচি হচ্ছে, তাই ভাবলাম আমরাও একটু নেচে নিই, তাহলে খাওয়াটা হজম হয়ে যাবে। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু নাচ গান করে আরও ওই ছোট্ট রুহিকে টাটা বলে চলে এসেছিলাম বাড়ি। ওই যে বুনুকে টাটা করো, ওই যে টাটা করো, ওই যে টাটা টাটা। চলো বাড়ি চলো। হাই বল আমার ভিডিওতে, হাই বল, তোর নাম বল, বলো হ্যালো বন্ধুরা, টাটা, গুড নাইট। তো আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে, আর আমি অবশ্যই আরও তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব। টাটা, বাই বাই, টেক কেয়ার অফ ইয়োরসেলফ।